এই যে পিঠাগুলো আপনারা দেখছেন বন্ধুরা, এই পিঠাগুলো যে এতটা টেস্টি হয় খেতে, আপনারা যদি একবার না বাড়িতে তৈরি করেন তাহলে দেখবেন একদমই বুঝতে পারবেন না। একটা খেলে মন ভরবে না, আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। একসঙ্গে 3 থেকে 4টে পিঠা খেয়ে নিতে পারবেন। সকালে হালকা পাতলা খিদে পেলে এইরকমভাবে বানিয়ে খেতে পারবেন, বা যে কোনো সময়ই যদি হালকা পাতলা খিদে পায় খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আতপ চাল প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটাকে প্রথমে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আবারও ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে চালটা নিয়ে নিলাম। আর 1 কাপ দিয়ে দিলাম নারিকেল কোড়া। এই নারিকেল কোড়াটা আপনারা দেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। হাফ কাপ দিয়ে দিলাম নলেন গুড়ের রস। এই নলেন গুড়ের রসটা দিয়ে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন, বা চাইলে খেজুরের গুড় দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন এখন ভালো করে কিন্তু এই সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, একদম যেন দানা দানা ভাব না থাকে, একদম ক্রিমের মতো যেন পেস্টটা তৈরি হয়ে যায়। এখন আমি এই পিঠাটার মধ্যে মিক্সিটা ধুয়ে আরও অল্প একটু জল অ্যাড করলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে তৈরি করতে হবে। যত পাতলা করে এই ব্যাটারটা তৈরি করবেন, এই পিঠাগুলো কিন্তু ততই খেতে ভালো লাগবে আর ততই সুন্দরভাবে তৈরি হবে। তো এখন দিয়ে দেব সামান্য একটু নুন। যেহেতু এটা মিষ্টি জাতীয় পিঠা, মিষ্টি জাতীয় পিঠার মধ্যে সামান্য একটু নুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো নুনটা দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর পিঠার ব্যাটারটা দেখুন বন্ধুরা কতটা পাতলা করে তৈরি করতে হবে। তো আপনারা প্রয়োজন বুঝে এখানে জলটা মেশাবেন। এখানে আমি 1 কাপ চালের সঙ্গে 2 কাপ জল ব্যবহার করেছি। এখন চুলার মধ্যে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরকম একটা ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। টিস্যু দিয়ে হালকা একটু তেল গ্রিজ করে নিয়েছি। এখন আমি একটা কাপ মেপে 1 কাপের মতো ব্যাটার দিয়ে দিলাম। তো দেখুন ব্যাটারটা ঠিক চারপাশে এরকমভাবে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এইরকমভাবেই রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত ওপরটা ভালো করে রান্না হচ্ছে। তো দেখুন বন্ধুরা ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন ভালো করে পিঠাটা তৈরি করে নেব। যখন দেখবেন উপরটা ভালো করে শুকিয়ে গেছে, তাহলে বুঝবেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে। এই দেখুন ঠিক এইরকম করে আপনারা বানিয়ে নেবেন। একদম সিম্পল একটা পিঠা রেসিপি। ঘরের চাল ভেজানো থাকলে কিন্তু আপনারা মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে বানিয়ে নেবেন, দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই এক একটা পিঠা তৈরি হয়ে যাবে। আর নারকেলটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। তো দেখুন এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর ফ্রাই প্যানটার মধ্যে যদি পিঠা একটু লেগে থাকে তাহলে টিস্যুটা দিয়ে আবারও ভালো করে একটু মুছে নেবেন। তো দেখুন এইরকমভাবে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। আর এই পিঠাগুলো এতটা সফট হয়, যদি আপনারা 4 থেকে 5 ঘন্টা এরকমভাবে রেখে দেন তাহলেও কিন্তু শক্ত হবে না। তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা বানিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।